আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুরের গুড় দিয়ে পাটিসাপলা পিঠা। আরেকটি পিঠা শেয়ার করব, সেটা হলো বউ সুন্দরী পাটিসাপলা পিঠা। এটা আমি চিনি দিয়ে বউ সুন্দরী পাটিসাপলা পিঠাটা তৈরি করেছি। আজ আমি এই দুইটা পিঠা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এই বউ সুন্দরী পিঠাটা আর পাটিসাপলা পিঠাটা আমি বাসায় যেভাবে তৈরি করে থাকি, গুড় দিয়ে পাটিসাপলা পিঠাটা আমি যেভাবে তৈরি করে থাকি, আজ এই দুটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সাথে আমি এই দুটো রেসিপি শেয়ার করি। এই দুটো রেসিপি তৈরি করতে যা যা উপকরণ লাগে আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিব, যাতে আপনারা কম সময়ে খুব ভালোভাবে তৈরি করে নিতে পারেন এবং ভিডিওটা ভালো করে বুঝতে পারেন। এর জন্য আমি আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দিব। তাহলে চলুন প্রথমে আমরা এই পিঠাটা ভিতরের খিসাটা আমরা তৈরি করে নিই। প্রথমে আমি চুলার মধ্যে একটা প্যানের মধ্যে 1.5 কেজি দুধ দিয়ে দিয়েছি। এখন এই দুধটাকে আমি জাল করে প্রায় 1 কেজির মতো করে নিব। দুধ এখানে আছে 1.5 কেজি, দুধটা জাল দিলে আপনি 1 কেজি করে নেবেন, তাহলে দুধটা ঘন হবে এবং খিসাটাও সুন্দর একটা দুধের গ্রান হবে, খেতে ভালো লাগবে। এই দুধটা ভালো করে অবনত নাড়াচাড়া দিয়ে জাল করে নিতে হবে। এমন সুন্দর উপরে কিন্তু সর পড়ে যাবে, এই সরটাকে বারবার লাড়া দিয়ে আপনারা ভেঙে দিবেন। এই দুধটা জাল হতে হতে চলুন আমরা ভিতরের পুরের যে উপকরণগুলো লাগে এই উপকরণগুলো আমরা তৈরি করে নিই। এখানে আমি নিয়েছি 1 মুঠ পোলার চাল, চিনি গুঁড়া পোলার চালটা নিয়েছি। এর মধ্যে নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ। আপনারা চাইলে এখানে খেজুরও অ্যাড করতে পারেন। এখন এই সবগুলো উপকরণ আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে আমি ব্লেন্ড করে ফাঁকি করে নিব। এই তো সুন্দর ব্লেন্ড করে ফাঁকি করে নিয়েছি, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। একটু ভিজা ভিজা হয়েছে, দেখতেই পাচ্ছেন, তাতে কোনো সমস্যা নেই। এরকম একটু সুন্দর করে ব্লেন্ড করে নেবেন। এই তো সুন্দর ব্লেন্ড করা নেওয়া শেষ। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিব। এই তো এদিকে কিন্তু দুধটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জাল হয়ে উপরে কিন্তু অনেক সুন্দর সর উঠে এসেছে। এই সরটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভেঙে দিব। এই তো এখন আমি খিসার মিশ্রণটাকে একটু পানি দিয়ে ভালো করে একটা ব্যাটারের মতো তৈরি করে নেব। এই তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এই ব্যাটারটাকে এখন আস্তে আস্তে আমি 1 টেবিল চামচ করে দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নিব। তা একবারে দিতে যাবেন না, একেবারে দিলে কিন্তু দুধের সঙ্গে মিশবে না, দানা দানা পাকিয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। এই তো দেখতেই পাচ্ছেন আমি একটু কিন্তু করে ব্যাটারটা আমি দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরকম একটু করে দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নেবেন। এই তো আমি একটু করে দিয়ে পুরো ব্যাটারটাই দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এখন আমি এই পর্যায়ে অবনত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘন হয়ে যাচ্ছে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে কিন্তু এই ব্যাটারটাকে আপনি ভালো করে জাল করে নেবেন। এখন এখানে আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা এবং লং দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এই তো এরকম করে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে একটু পরপর ভালো করে নাড়াচাড়া দিয়ে আপনার মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। লেগে গেলে খিসার মধ্যে একটা পুরো গন্ধ থাকবে, খেতে ভালো লাগবে না। এরকম করে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে যখন খিসাটা এরকম ভালো করে ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আপনি এখানে আস্তে আস্তে খেজুরের গুড় অ্যাড করবেন। আমি খেজুরের গুড়টাকে ভালো করে কিন্তু জাল করে একটা শিরার মতো তৈরি করে নিয়েছি। এখন এই শিরাটা আস্তে আস্তে আমি খিসার মধ্যে দিয়ে দিব। এই তো এই পাত্রটার মধ্যে দেখতেই পাচ্ছেন কত ঘন করে আমি জাল করে এই পাত্রটার মধ্যে ছেঁকে নিয়েছি। এই তো এরকম আস্তে আস্তে অল্প অল্প করে শিরাটা দিয়ে আপনারা সুন্দর করে খিসাটাকে জাল করে নেবেন। শিরাটা একেবারে দিলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে, ছানা ছানা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এর জন্য অল্প অল্প করে এখানে আমি অ্যাড করেছি। মিষ্টির পরিমাপটা আপনারা বুঝে এখানে আপনারা খেজুরের শিরাটা অ্যাড করবেন।
এই তো আমার যতটুকু পরিমাণ লেগেছে আমি একেবারে দিয়ে খেজুরের গুড়টা আস্তে আস্তে দিয়ে অ্যাড করে নিয়েছি। এই তো মেশানো শেষ। এই খিসাটার মধ্যে এখন আমি দিয়ে দিব ফাঁকি দুধ। এখানে আমি ডিপ্লোমা দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো অন্য ব্র্যান্ডের দুধ ব্যবহার করতে পারেন। ফাঁকি দুধটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, একেবারে দুধটা দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি 100 গ্রাম, আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি কিন্তু এখানে ডিপ্লোমা দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দুধ ব্যবহার করতে পারেন। আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু খিসার স্বাদটা বেড়ে যায়, খেতে ভালো লাগে। এই তো এরকম ভালো করে মিশিয়ে নিয়েছি, কত সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এরকম যখন আঠালো হয়ে যাবে তখন আপনারা খিসাটা চুলা থেকে নামিয়ে ফেলবেন। নামিয়ে এখন সাইডে রেখে দিবেন, তাহলে কিন্তু খিসাটা আপনার ভারী হয়ে যাবে, তখন আপনি কেটে কেটে পিঠা তৈরি করতে পারবেন। এই তো আমার খিসাটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি সাইডে রেখে রেস্টে রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়। এরপর যে খিসাটা ঠান্ডা হতে হতে আমরা পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। তাহলে চলুন ব্যাটারটা তৈরি করে নিই। প্রথমে একটা বল নিয়ে নিয়েছি 1 চিমটি লবণ, এই তো দেখতে পাচ্ছেন। এখন এই বলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, এরপর দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়োটা নিয়েছি, আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়া দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়ার মধ্যে 1 কাপ ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি এখন সবগুলো উপকরণ একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম শুকনোটাই। এরপর দিয়ে দিব আমি হালকা কুসুম গরম পানি। পানিটা একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আমার মতো এরকম করে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। এই তো সুন্দর, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরকম ঘন করে একটা ব্যাটার তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কত ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, কেননা যখন আপনারা এখানে মিঠাই দিবেন তখন কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, আরও পাতলা হয়ে যাবে। এই কারণে কিন্তু প্রথমে ঘন করে নেবেন, এরপর আস্তে আস্তে আপনারা পানি অথবা গুড় অ্যাড করবেন। এখানে আমি নিয়েছি খেজুরা মিঠাই। খেজুরের মিঠাইটা কিন্তু আমি জাল করে শিরা তৈরি করে নিয়েছি। এই তো এই কাপ দিয়ে আমি 1 কাপ শিরা নিয়েছি, নিয়ে এখন আস্তে আস্তে আমি ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা মিষ্টি যতটুকু পছন্দ করেন ওই অনুযায়ী মিষ্টিটা দিয়ে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন। এই তো সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি সাদা আরেকটা ব্যাটার তৈরি করে নিয়েছি, এখানে দিয়েছি মিঠাই আর এখানে দিয়েছি চিনি। একই পদ্ধতিতে আমি দুটোটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই ছোট বাটির মধ্যে এখন আমি যে ব্যাটারটা নিয়েছি এই ব্যাটারটার মধ্যে 2 ফোঁটা কালার ফুড দিয়ে দিব। এখানে আমি ফুড কালারটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন 2 ফোঁটা দেওয়াতে কত সুন্দর একটা কালার এসেছে। এখন এই ব্যাটারটা আমি এই বোতলটার মধ্যে ভরে নিব। এই ব্যাটারটা দিয়ে আমি ডিজাইন তৈরি করব। সবচেয়ে বড় কথা হলো এই ব্যাটারটা কিন্তু পিঠার ব্যাটারের থেকে কিন্তু ঘন করে নিতে হবে, তা না হলে কিন্তু পাতলা হলে কিন্তু ছড়িয়ে যাবে, পিঠাটা সুন্দর হবে না। এই তো আমার সব কিছু তৈরি হয়ে গিয়েছে, এখন আমি পিঠাটা তৈরি করে নেব। প্রথমে প্যানটা বসিয়ে গরম করে নিয়েছি, তারপর আমি একটা টিস্যুর মধ্যে তেল ভরিয়ে নিয়েছি এবং প্যানটাকে ভালো করে মুছে নিয়েছি। এরপর আমি এই তেলের প্যানের মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা আমি কত সুন্দর করে গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছি। এরকম গোল গোল করে ঘুরিয়ে দিবেন। আর ব্যাটারটা দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে, বাটির মধ্যে ছিল এই কারণে মনে বুঝতে পারেননি, এর জন্য এখন ভালো করে দেখে নেন। এই তো যখন এই ডিজাইনটা একটু টেনে আসবে ওই পর্যায়ে আপনারা এখানে পিঠার ব্যাটারটা দিয়ে দিবেন। এখানে আমি 2 টেবিল চামচ ব্যাটার দিয়ে দিয়েছি আর এরকম করে একটু চামচের সাহায্যে ছড়িয়ে নিব। ব্যাটারটা কিন্তু আপনারা প্যানের হাতল দিয়েও ছড়িয়ে নিতে পারেন, কিন্তু এখানে একটা সমস্যা আছে, ওই পর্যায়ে কিন্তু যে ডিজাইনটা করেছে ওই ডিজাইনটা সরে যেতে পারে।
এই কারণে আমি একটু চামচ দিয়ে ছড়িয়ে নিয়েছি। এই তো সুন্দর পিঠাটা টেনে এসেছে। এই তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব খিসাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর শক্ত হয়ে গিয়েছে। এখন খিসাটা দিয়ে দিলাম। এখন আমি পিঠাটাকে সুন্দর করে ভাঁজ করে নিব। এই তো এরকম করে আমি পিঠাটাকে ভাঁজ করে নিচ্ছি। পিঠাটা কিন্তু চাপ দিবেন না, এরকম করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোলের মতো ভাঁজ করে নেবেন। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়ে গেল আমার বউ পাটিসাপলা পিঠাটা তৈরি। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন এটা আমি নামিয়ে নিব। আমি আপনাদের বোঝার সাহায্যে আমি আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি প্যানটাকে আবারও একই পদ্ধতিতে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। টিস্যুটার মধ্যে কিন্তু তেল ভরানো ছিল। এখন ব্যাটারটা দিয়ে আমি আবারও সুন্দর করে এরকম গোল গোল করে ঘুরিয়ে একটা রাউন্ড দিয়ে নিব। এই তো সুন্দর রাউন্ড করে ঘুরিয়ে নিচ্ছি। সুন্দর একটা গোল গ্লুপের মতো শেপ দিয়ে নিলাম। এই তো দেওয়া শেষ। এখন এটা টানা পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন এটা টানা হয়ে যাবে, এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা সুন্দর টান হয়ে গিয়েছে। এখন এর উপরে আমি ব্যাটার দিয়ে দিব। আমি একইভাবে আবারও 2 টেবিল চামচ ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে এরকম চামচ দিয়ে ঘুরিয়ে গোল করে পিঠার শেপ করে নিলাম। এই তো এখন এই পিঠাটা টানা অবধি আমি অপেক্ষা করব। যখন পিঠাটা সুন্দর টান এসে যাবে তখন এর মধ্যে আমি খিসা দিয়ে দেব। এই তো একইভাবে আমি চামচ দিয়ে খিসাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খিসাটা কিন্তু কত সুন্দর হয়েছে। আমি আবারও আপনাদের একই কথাটা বললাম। এই তো এখন আমি খিসাটা দিয়ে দিয়েছি। এখন পিঠাটাকে আবারও সুন্দর করে ভাঁজ দিয়ে নিব। এরকম গোল করে ভাঁজ দিয়ে নিব। পিঠার উপরে কিন্তু চাপ দিবেন না, তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দর হবে না, চ্যাপটা হয়ে যাবে, এরকম গোল রাউন্ড হবে না রোলের মতো। এই তো কত সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। কিন্তু এটা হলো বউ পাটিসাপলা পিঠার ডিজাইন। এই তো পিঠাটা হয়ে গিয়েছে। এখন আমি এভাবে এক এক করে সবগুলো বউ পাটিসাপলা পিঠা তৈরি করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি গুড়ের পিঠাটা তৈরি করে নেব। এই তো আমি আবারও প্যানের কাছে চলে আসলাম। টিস্যু দিয়ে একইভাবে আমি প্যানটাকে ভালো করে মুছে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ব্যাটার। এখন আমি তৈরি করছি গুড়ের পিঠাটা। গুড়ের ব্যাটারটা আমি এখানে দিয়ে চামচ দিয়ে ছড়িয়ে দিলাম। এরকম করে ছড়িয়ে দিবেন, অথবা হাতলটা ধরে একটু প্যানটাকে ঘুরিয়ে দিলে কিন্তু ছড়িয়ে যাবে। আমি পিঠাটা যাতে গোল হয় এই কারণে কিন্তু একটু চামচ দিয়ে ছড়িয়ে দিয়েছি। এই তো পিঠাটা কিন্তু টেনে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব খিসা। এই তো খিসাটা দেওয়া হয়ে গেল। এখন আমি আস্তে আস্তে সুন্দর করে পিঠাটাকে ওইভাবেই ভাঁজ দিয়ে নিব। এই তো এরকম করে সুন্দর করে ঘুরিয়ে রোলের মতো তৈরি করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন কত সহজ এই পাটিসাপলা পিঠা তৈরি করা। ঠিক এরকম করে তৈরি করে নেবেন। আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আরও একটি পিঠা আপনাদের সুন্দর করে তৈরি করে দেখিয়ে দেব। এই তো পিঠাটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলছি। একইভাবে আমি প্যানটাকে ভালো করে মুছে নিলাম টিস্যু দিয়ে। এই তো মোছা শেষ। এখন আমি আবারও 2 টেবিল চামচ গুড়ের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই তো 2 টেবিল চামচ গুড়ের ব্যাটারটা দিয়ে দিলাম। এখন আমি চামচটা দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে দিলাম যাতে পিঠাটা সুন্দর গোল হয়। এই তো সুন্দর পিঠাটা টেনে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব খিসা। আমি একইভাবে খিসাটা নিয়ে পিঠার সাইডে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আবারও এই পেঁচালাটটা দিয়ে সুন্দর করে পিঠাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে নিব। এই তো সুন্দর দেখতেই পাচ্ছেন কত সুন্দর পেঁচিয়ে নিয়েছি। ঠিক এরকম করে আমি সবগুলো পাটিসাপলা গুড়ের পিঠা তৈরি করে নিলাম। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো বউ পাটিসাপলা পিঠা আর এই তো হলো গুড়ের পিঠা। দুটোটা পিঠা আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি
বউ সুন্দরী পাটিসাপটা পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজার হয়েছে। আর পাশে আছে গুড়ের পাটিসাপটা পিঠা, এটাও মাশাআল্লাহ ভীষণ ভীষণ মজার হয়েছে। একটা তৈরি করেছি চিনি দিয়ে বউ পাটিসাপটা পিঠা, আরেকটা তৈরি করেছি গুড় দিয়ে পাটিসাপটা পিঠা। দুটোটাই কিন্তু একই স্বাদ একই মজা, কেননা ভিতরে কিন্তু খিসাটা হলো এক, এর জন্য দুটোটা পিঠাই স্বাদ এবং টেস্ট একই রকম হয়েছে, খেতেও ভীষণ ভীষণ মজার হয়েছে। আপনারা কিন্তু চাইলে আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনারা কিন্তু অনেকে অনেক কাজে ব্যস্ত থাকেন, এর জন্য শীতের সময় পিঠা এরকমভাবে খাওয়া হয় না, কেননা আপনারা কাজে অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকেন। আপনারা চাইলে কিন্তু আমার কাছে অর্ডার করতে পারেন। আমি কিন্তু পাটিসাপটা পিঠা, চিতই পিঠা এবং চিতই পিঠা ভিজা, তারপরে হচ্ছে ভাপা পিঠা, এইসব পিঠার অর্ডার নিয়ে থাকি। আপনারা চাইলে আমাকে অর্ডার করতে পারেন। আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করে পিঠার অর্ডার দিতে পারেন। তাহলে আপনাদের যদি আমার এই দুইটা পিঠার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।